নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জিডিএস রেজাল্ট 2024 আবার নতুন লিস্ট রিলিজ করেছে জিডিএসের তরফ থেকে, যেখানে তোমরা এই লিস্টটা দেখলে এবং এই ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই কনফিউজড হয়ে যাবে যে এটা কি সত্যিই নিয়োগ হচ্ছে, মানে নিয়োগের লিস্ট রিলিজ করেছে না দুর্নীতির লিস্ট রিলিজ করেছে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, সবার জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট জিডিএসের তরফ থেকে। তো সম্পূর্ণ বিস্তারিত বলবো, তার জন্য কমপ্লিট ভিডিও দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং ভিডিওটাতে অবশ্যই তোমাদের লাইক দিয়ে দিতে হবে। বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের জিডিএস জুলাই 2024 নর্থ ইস্ট সার্কেলের কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। এবং নর্থ ইস্ট সার্কেলের সাথে সাথে তোমাদের টোটাল এখানে 9টি মতো তোমাদের সার্কেলের লিস্ট প্রকাশিত হয়েছে। 9টি সার্কেলে তোমাদের লিস্ট প্রকাশিত হয়েছে, আর 2টি সার্কেলের লিস্ট কিন্তু বাকি আছে। এই 2টি সার্কেলের লিস্ট, 2টি সার্কেল কি আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে হরিয়ানা আছে আর একটি হচ্ছে তোমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর আছে। এই 2টি সার্কেলের কিন্তু লিস্ট প্রকাশিত হওয়া বাকি আছে, তো এগুলোও কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে। তো তার আগে তোমরা দেখো তোমাদের আগরতলা ডিভিশনে কেমন কি কাট অফ গেছে। তোমরা দেখতে পাচ্ছ এসসি ক্যান্ডিডেটদের হচ্ছে 100 গেছে, ইউআর ক্যান্ডিডেট 100 গেছে। তারপরে হচ্ছে তোমাদের যদি আমি এসটি ক্যান্ডিডেটের দিকে যাই তো এসটি ক্যান্ডিডেট 98, তারপরে হচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেট হচ্ছে 97.2, তারপরে হচ্ছে তোমাদের পিডাব্লিউবিডি বি ক্যান্ডিডেট 88.8, তারপরে হচ্ছে তোমাদের এসটি ক্যান্ডিডেট হচ্ছে 93.2, ইউআর ক্যান্ডিডেট 99.4, এসটি ক্যান্ডিডেট 95। তারপরে দেখো এখানে আর একটু স্ক্রল করলে ইডাব্লিউএস ক্যান্ডিডেট 95.8, এসসি ক্যান্ডিডেট 96.2, তারপরে এসটি ক্যান্ডিডেট 92.8, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী আর কি আছে দেখি। আচ্ছা, এসটি ক্যান্ডিডেট 91.5, তারপরে ইউআর ক্যান্ডিডেট 97.4, এরকম কিন্তু তোমাদের কাট অফ গেছে। আচ্ছা, কোথায় 93 দেখলাম, এই যে এসটি ক্যান্ডিডেট 93, ইউআর ক্যান্ডিডেট 97.2, আচ্ছা ইউআর ক্যান্ডিডেট 99.2, তারপরে এসসি ক্যান্ডিডেট হচ্ছে 93.2, এরকম কিন্তু তোমাদের কাট অফ গেছে আগরতলার ডিভিশনে। তো দেখতে পাচ্ছ যে আমি লিস্টটা ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 পাঞ্জাব সার্কেল, যেটা লিস্ট 1। ভালো করে মনোযোগ দিয়ে দেখো, প্রত্যেকটা আমি স্ক্রল করছি, শুধু 100 দেখতে পাবে, শুধু 100। এটা কি করে পসিবল? 100 সবকটা ডিভিশনে 100, সবকটা ডিভিশনে 100, দেখো সবকটা ডিভিশনে 100। এটা কি সত্যিকারের কোনো নিয়োগ হচ্ছে না এটা সত্যিই দুর্নীতি হচ্ছে? আমার তো এটা সত্যিই সন্দেহ লাগছে। এটা নিয়ে কেন কোনো ইন্সপেকশন কেন হচ্ছে না? তো দেখো সব 100, এটা কি করে পসিবল? সবকটা ডিভিশনে 100, একটা সার্কেলে সবকটা ডিভিশনে 100, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে তোমাদের 2024-এ। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার 2023-এ একবার দেখান তো, যে কি ধরনের কোনো ডিফারেন্স আছে নাকি। তো চলো 2023টাও আমরা দেখিয়ে দিচ্ছি 2023-এ কি আছে। তো দেখো এটা হচ্ছে তোমাদের গ্রামীণ ডাকসেবক জিডিএস শিডিউল 2 জুলাই 2023 পাঞ্জাব সার্কেল লিস্ট 1। তো এবার দেখো ভালো করে 2023-এর এটা, এখানেও দেখো সব 100, দেখো 2023-এও সব 100, দেখো কিছু 97 আছে, কিছু আছে। তো সেটাকে ধরার মধ্যেই পড়ে না, হয়তো 2 থেকে 3টে 336টা মতো লিস্টে নাম আছে, তার মধ্যে 3টে মতো আমি যদি ধরি তাহলে 333। এটা কি করে সম্ভব? 333 এবং সবকটা ডিভিশনে সবাই 100, এটা কি করে পসিবল? তো এখানে কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, কারণ দেখো ভেতর থেকে কি ধরনের কি সমস্যা ক্রিয়েট করছে বা কি ধরনের কি হচ্ছে, কারণ অনেকগুলো জায়গায় কিন্তু এরকম কিন্তু অনেক করাপশন কিন্তু হয়। তো দেখো এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা, মানে পুরো এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা, এইটা নিয়েই কিন্তু সন্দেহ আছে। কারণ প্রথম কথা হচ্ছে যদি রিটিন যদি হতো
তাহলে এটা কিন্তু সবথেকে আমার মনে হয় অনেকটা কিন্তু স্বচ্ছতা থাকতো। বাদবাকি তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো যে আমি ভুল বলছি না ঠিক বলছি, তোমাদের মনে কি বলে। বাদবাকি তোমরা কমেন্টে তোমাদের মতামত তোমরা জানাতে পারো, অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের মতামত জানাতে পারো। কিন্তু এখনও পর্যন্ত 2টো সার্কেলের কিন্তু লিস্ট বাকি আছে, তো এই 2টো সার্কেলের লিস্টও কিন্তু খুব দ্রুতই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, আমার কাজ হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের কাজের বিভিন্ন ধরনের নোটিশ, বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।